সো আমরা এর আগের দিন দেখেছি সেটা হচ্ছে সেগমেন্ট ট্রি। ঠিক আছে, সেগমেন্ট ট্রিতে আমরা কেন এসেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। অর্থাৎ কিউমুলেটিভ সাম করে আমরা যে জিনিসটা পাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে একটা নির্দিষ্ট নোড পর্যন্ত তার আগের জিনিসগুলোর সাম, আগের এলিমেন্টগুলোর সাম পাচ্ছিলাম। কিন্তু যদি কোনোটার মধ্যে দেখা যাচ্ছিল আপডেট করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিউমুলেটিভ সামে আসলে ওই এন স্কোয়ারের মতো কমপ্লেক্সিটিতে আমরা চলে যেতে হচ্ছিল, যেটা আসলে সেগমেন্ট ট্রি কিছু কমিয়ে এনে এন লগ এন এ তোমাকে কাজটা করে দিতে পারতেছিল। ঠিক আছে, এবং এবং এটার মধ্যে তোমার ম্যাক্সিমাম মিনিমাম এই ধরনের জিনিসগুলো আমরা বের করতে পারতেছিলাম। এটার মধ্যে কোয়েরির মোটামুটি কোয়েরির জন্য কোয়েরির জন্য লগ এন কমপ্লেক্সিটি লাগতেছিল মোটামুটি, আর আপডেটের জন্য লগ এন কমপ্লেক্সিটি, বিগ অফ লগ এন। ওকে, আর তারপরে তোমার বিল্ডের জন্য যে কমপ্লেক্সিটি, বিল্ডের কমপ্লেক্সিটি ছিল এনটার জন্য লগ এন করে এন লগ এন। ঠিক আছে, আর মেমোরি যদি বলো, মেমোরির ক্ষেত্রেও কমপ্লেক্সিটিটা ওরকমই ছিল আর কি। কত ছিল? এন লগ এন এর মতো, তাই না? সো মোটামুটি এই ধরনের কমপ্লেক্সিটি নিয়েই আমরা সেগমেন্ট ট্রিটা নিয়ে কাজ করতাম। এখন আসো তাহলে আমরা ফেনউইক ট্রি বা বিআইটি যেটাকে বলতেছি, বাইনারি ইন্ডেক্স ট্রি, বাইনারি ইন্ডেক্সড ট্রি, সংক্ষেপে এটাকে বিআইটি বলা হয় বা ফেনউইক ট্রিও বলা হয়। ঠিক আছে, ফেনউইক ট্রি। এটার বিআইটি আসলে সেগমেন্ট ট্রির সবসময় যে বিআইটি তে যে কোনো সেগমেন্ট ট্রিকে বিআইটি তে কনভার্ট করা যাবে এটা বলা যায় না। কিছু কিছু কেসে অর্থাৎ বিভিন্ন স্পেশাল কেস আছে যেগুলোতে সেগমেন্ট ট্রি দিয়ে আমরা জিনিসটা প্রবলেমটা সলভ না করে এটাকে তোমার বিআইটি তে কনভার্ট করতে পারলে তুমি বিআইটি দিয়ে করতে পারো। মানে এটার কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আমরা যখন দেখব তখন আরো সুন্দরভাবে বুঝতে পারবো যে কখন আসলে একটা সেগমেন্ট ট্রিকে বিআইটি দিয়েও আসলে সলভ করা যায়। বিআইটি দিয়ে সলভ করার সবচেয়ে সহজ, মানে সবচেয়ে কি বলে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যেটা ইম্পর্টেন্ট যেই এটার ফিচার, সেটা হচ্ছে এটার কোড আসলে খুবই ছোট। তোমরা আমরা যখন সেগমেন্ট ট্রির কোড করব তখন দেখবা যে এই কোয়েরির জন্য একটা বিরাট বড় পোর্শনের কোড তোমাকে করতে হচ্ছে, আপডেটের জন্য বড় একটা কোড করতে হচ্ছে এবং অনেক কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে। বিল্ডের জন্য তো করতে হচ্ছেই, বিল্ডের জন্য হয়তো আপডেটটা কল করে করতে পারবা, কিন্তু তারপরে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে। এইটার কোডটা সোজা কথা একটা সেগমেন্ট ট্রির কোড তুমি অনেক বড় হবে। ঠিক আছে, কিন্তু বিআইটির কোড তুমি যে কোনো জায়গায় দেখবা যে মাত্র 5 লাইনের কোড, কোডটা খুবই ছোট। কিন্তু যদিও ওই কোডটা চিন্তা করতে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে বিআইটির কোড, বুঝতে পারছো? সো এই বিআইটির যে এই দেখো কত লাইনের কোড, অ্যাকচুয়ালি আপডেট একটা ফাংশন, এটার মধ্যে জাস্ট একটা তোমার হচ্ছে আর প্রিফিক্স সাম একটা ফাংশন, এটার মধ্যে এটা ধরো কি বলে কোয়েরির মতো। সো আরো সুন্দরভাবে দেওয়া আছে মনে হয় আর একটু ইয়েতে। আচ্ছা, আপডেটের অ্যাকচুয়াল ফাংশন এটা আর কি। সো আপডেটের এই ফাংশনে ধরো 2 লাইন জাস্ট একটা ফর লুপ চালাচ্ছে, আর কোয়েরিরও এখানে ধরো 4 লাইন। ঠিক আছে, একটা ফর লুপ চালিয়ে তোমাকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। সো এই দুইটা মিলিয়ে তোমার কত 5-6 লাইন হবে কোড, এর চেয়ে বেশি না। সেখানে তোমার সেগমেন্ট ট্রির কোড জাস্ট একটু দেখার জন্য বলি, সাফায়েতের ব্লগ থেকে দেখাই। সেগমেন্ট ট্রির কোড আসলে তোমার সেই তুলনায় যারা করেছো অলরেডি তারা জানো যে সেগমেন্ট ট্রির কোড আরো অনেক বড় আর কি। সো এই দিক থেকে তুমি যদি কখনো কোনো একটা একে চিন্তা ভাবনা করে যদি বিআইটির যে ক্রাইটেরিয়া সেখানে ফেলে দিতে পারো, তাইলে তোমার জন্য কাজটা অনেক সহজ। আর যদি তুমি ধরো, ওইটা সাধারণত দেখা যেত যে আমরা যখন প্রথম প্রথম প্রোগ্রামিং করতাম অনেকেই বিআইটি শিখে
ওই আমরা সেগমেন্টরি দিয়ে অনেক কষ্ট করে কোড করতাম, আর তারা যেহেতু কি বলে চিন্তা ভাবনায় শার্প ছিল, সো তারা ইয়েতে করে ফেলতো, বিআইটি তে ফেলে করে ফেলতো। সো তুমি এখানে কোডটা সে কোথায় লিখেছে, সো এখানে ইনিশিয়ালাইজেশনের কোড লিখেছে, লাস্টে হয়তো ফাইনাল তোমাকে কোডটা দিবে, এটা হলো কোয়েরির কোড। সো এই দেখো কোয়েরির কোডটা যতটুকু হচ্ছে, ইয়ের কোডটা কিন্তু আমাদের ভিআইটির কোড, সব কোড মিলেও এতটুকু সমান হবে না, আপডেটের কোড সব মিলিয়ে সে যে এই যে দেখো ভিআইটি এই একটা সেগমেন্টের কোড কিন্তু মোটামুটি এটা ইফিশিয়েন্ট আকারে ইয়েতে করেছে, মোটামুটি ইফিশিয়েন্ট ম্যানারে করেছে, তারপরেও এত বড় হচ্ছে কোড। ঠিক আছে, সেখানে আমাদের বিআইটি এর কোড আসলে খুবই ছোট। এখন আসলে কমপ্লেক্সিটির বিষয়গুলোও একটু জেনে নেই, যে বিআইটি তে কোয়েরির কমপ্লেক্সিটি কেমন লাগে। কোয়েরির কমপ্লেক্সিটি মোটামুটি log n, ঠিক আছে। আপডেটের কমপ্লেক্সিটিও মোটামুটি log n বলতে পারো, ঠিক আছে। এখানে তেমন একটা নাই। বিল্টের কমপ্লেক্সিটি আসলে খুবই সুন্দর, বিল্ডের কমপ্লেক্সিটি আসলে বিগ অফ n, এবং মেমোরিও বিগ অফ n। ঠিক আছে, এখানে কিন্তু মেমোরিতে দেখো একটা পার্থক্য চলে আসছে, এবং বিল্ডের কমপ্লেক্সিটিতে একটা পার্থক্য চলে আসতেছে। কারণ তোমরা দেখবা যে বিআইটিটা যে জেনারেট করছে, বিআইটির অ্যারেটা এক্স্যাক্টলি তোমার মেইন অ্যারেটার সেম একটা মেমোরি আমরা নিচ্ছি। ঠিক আছে, এই জন্য এইদিকে আমরা অনেকটা সেফ হচ্ছে, সেফ করতেছি। অন্যদিকে এটার কোডের কথা তো আগেই বললাম, যে এটার কোড জাস্ট ছোট একটা কোড, এটারও ছোট একটা কোড। ঠিক আছে, আচ্ছা। বিল্ডটা আসলে ওই তোমার ওই আপডেট দিয়েই করে ফেলা যায়। সো আসো আমরা দেখি একটু বিআইটিটা কিভাবে করে বা কি, সেটা একটু আমরা জানি। বিআইটিতে কি ধরনের কোয়েরি এখানে করা যায়। আচ্ছা, সো এইখানে আমরা সেগমেন্ট্রির ক্ষেত্রে দেখেছি যে একটা রেঞ্জের মধ্যে আমরা আপডেট দিতে পেরেছিলাম। ঠিক আছে, একটা রেঞ্জের মধ্যে আপডেট দিতে পেরেছিলাম। যদি তোমার রেঞ্জের মধ্যে আপডেট থাকে, তাহলে আসলে ওই সেগমেন্ট্রি করে লেজি প্রপাগেশন ওটা করেই মেইনলি তোমাকে রেঞ্জের আপডেটটার এফিসিয়েন্সি পাবা আর কি। কিন্তু রেঞ্জ আপডেট যদি থাকে, তাহলে বিআইটি দিয়ে ওইটা খুব বেশি সুবিধা করা যায় না। কারণ বিআইটি মেইনলি কাজ করে হচ্ছে একটা রেঞ্জের সাম প্লাস তোমার ওই যে যদি পয়েন্ট আপডেট থাকে। পয়েন্ট আপডেট আমরা বলি, ধরো যে তোমাকে বলা হলো দেখাই, তোমাকে বলা হলো যে আমাদের এরকম নাম্বারেরই আছে, তোমাকে বলা হলো যে ওকে এই রেঞ্জের মধ্যে আপডেট দাও। ঠিক আছে, সেই ক্ষেত্রে আসলে তোমার সেগমেন্ট্রি ভালো কাজ করবে। যদি তুমি স্পেশাল কোনো ক্রাইটেরিয়াতে ফেলতে পারো, তাহলে তো বেটার। সেগমেন্ট্রির চেয়ে তার চেয়েও ভালো কাজ করবে আসলে। ওইটার জন্য এই সেগমেন্ট্রির একটা স্পেশালাইজড ভার্সন, সেটা হচ্ছে লেজি প্রপাগেশন। সেটা তোমার এই ধরনের রেঞ্জ কোয়েরি হ্যান্ডেল করার ক্ষেত্রে আরো এক্সপার্ট। ঠিক আছে, আমরা এখানে মেইনলি যেটা কাজ করতে পারবো সেটা হচ্ছে পয়েন্ট আপডেট দিতে পারবো। অর্থাৎ একটা যে কোনো আই যে না বলে আমরা আই বলে দিলাম যে আই তম পয়েন্টে তুমি এই ভ্যালুটা আপডেট করো, বা এত যোগ করো, এত বিয়োগ করো, এই ধরনের কাজ আমরা করতে পারবো। সো পয়েন্ট আপডেট বলা হয় এটাকে। সরি, এটাকে বলা হয় পয়েন্ট আপডেট। সো পয়েন্ট আপডেটের ক্ষেত্রে এটা কাজ করে ভালো। আচ্ছা, সে মূলত 2 এর পাওয়ার কে ইউজ করে কাজ করে। আচ্ছা, এখন আগে একটু বলে নেই যে আমরা কি কি ধরনের কোয়েরি এখানে করতে পারি। এখানে আসলে মেইনলি বেসিক্যালি এক ধরনের কোয়েরি করা যায়, এটাকে বলা হয় প্রিফিক্স সাম। প্রিফিক্স সাম, আচ্ছা, প্রিফিক্স সামটা কি জিনিস? প্রথম থেকে এই পর্যন্ত, অর্থাৎ তুমি যে কোনো আই যদি দাও, এই পর্যন্ত নাম্বার গুলার যোগফল কত। ঠিক আছে, এই এই অর্থাৎ আমরা কিউমুলেটিভ সামে যে জিনিসটা করতাম, সেই জিনিসটাই এখানে করা যায়। প্রিফিক্স সামটা তুমি করতে পারতেছো। বেটা মানে কিউমুলেটিভ সামের সাথে এটার পার্থক্য কি, এটার মধ্যে পয়েন্ট আপডেটও তুমি করতে পারবা। ঠিক আছে, এবং সে যে প্রিফিক্স সামটা বের করতেছে, এইটার জন্য তোমার সে কিউমুলেটিভ সামে কিন্তু ডাইরেক্টলি তুমি আই তম ইন্ডেক্স থেকে ভ্যালুটা দেখে বলে দিতে পারতা। কোয়েরির মানে কোয়েরিটা তোমার ছিল জাস্ট
বিগ অফ 1, কিন্তু এখানে দেখো এখানের কোয়েরিটা কিন্তু বিগ অফ 1 না, এখানে লগ এন। তার মানে জাস্ট আই তম ইন্ডেক্স দেখেই তুমি সবসময় বলে দিতে পারবা না যে এই পর্যন্ত প্রিফিক্স সামটা কত। প্রিফিক্স মানে হচ্ছে 0তম ইন্ডেক্স থেকে এই পর্যন্ত নাম্বারগুলোর সাম কত, সেটা তুমি ওইটা দেখে বলে দিতে পারবা না, হয়তো আরো কিছু পয়েন্ট তোমাকে দেখতে হতে পারে। বুঝতে পারছো? সো কিভাবে জিনিসটা আসলে সে করে, সে মেইনলি 2 এর পাওয়ার গুলাকে ইউজ করে। কিভাবে 2 এর পাওয়ার গুলাকে ইউজ করে আমরা আরেকটু ডেপথে যাব। তার মেইন কাজ হচ্ছে, একটা হচ্ছে 2 এর পাওয়ার গুলাকে ইউজ করে, আরেকটা জিনিস হচ্ছে যেটা সে ইউজ করে সেটা হলো এক্সর বা জর যেটাকে আমরা বলি। এই একটা প্রপার্টি আছে, এটা কোডিং এর ক্ষেত্রে, এই বিআইটির কোডিং এর ক্ষেত্রে তোমাকে খুবই হেল্প করে। ঠিক আছে? সো এইখানে তারা দেখাচ্ছে যে নরমালি তুমি আপডেট করলে, একটা অ্যারের মধ্যে আপডেট করলে কিভাবে করতা, যে ধরো যে আই একটা ধরো ভি ভ্যালুটা দিয়ে এআই কে আপডেট করতে, তাহলে নরমালি তুমি এভাবে আপডেট করতা। আর প্রিফিক্স সাম ক্যালকুলেট করার জন্য তুমি এই ধরনের একটা মানে কি বলে 0 থেকে কে পর্যন্ত একটা লুপ চালাতা, সরি। সো এইটুকুর সাম তুমি ক্যালকুলেট করে পাঠা দিতে পারতা। সো এইখানে আসলে তোমার কি হচ্ছে, কমপ্লেক্সিটিটা বেড়ে যাচ্ছে, কারণ প্রতিবার তোমাকে কে এর মান যদি আমি দেই একেবারে ধরো 10⁵, তাহলে 0 থেকে 10⁵ পর্যন্ত এটা কি হচ্ছে, তাই তো? এখানে এই কমপ্লেক্সিটিটা সে অনেক কমিয়ে আনবে। সো এখানে ওই তোমার can we do better than this? Of course, one efficient solution is to use segment tree that can perform both operation in log n, অর্থাৎ আপডেট এবং প্রিফিক্স সাম দুইটার কথাই বলতেছে, log n এ করতে পারে। Using binary index tree also we can perform both tasks in big of log n, ঠিক আছে? But then why learn another data structure when segment tree can do the work for us? It's because binary index tree requires less space, ঠিক আছে, and very easy to implement করাটা খুবই ইজি। During programming contest the total code is not more than 8 to 10 lines, ঠিক আছে? সো এটা হলো তারাও এই আমি যে কথাগুলো বললাম সেগুলাই তারা বলেছে আর কি, যে কোড ছোট এবং কম স্পেস নেয়, এই কথাগুলো আর কি। আচ্ছা, সো এখন আমরা এখানে ওই বাইনারি ইন্ডেক্স ট্রিতে যাওয়ার আগে কিছু কনসেপ্ট আমাদেরকে একটু বুঝে নিতে হবে। সেই কনসেপ্ট গুলো নিয়েই আমরা এখন মূলত একটু কাজ করব, তারপরে আমরা বাইনারি ইন্ডেক্স ট্রিতে তখন আমাদের বুঝতে গেলে খুব সহজে আমরা বুঝতে পারবো। সো সেই কনসেপ্ট গুলোতে আমরা একটু আসি। এখানে সেই ইগুলো বলেছে। ওকে, সো এক্স একটা নাম্বার যদি থাকে, তার সাথে যদি আমি এন্ড করি -x, তাহলে কি জিনিসটা পাওয়া যায় সেটা নিয়ে আমরা যদি একটু কাজ করি। ধরো একটা নাম্বার তো x কে আমরা ধরলাম, ঠিক আছে? x একটা নাম্বার, এটার -x টা কিরকম হবে? -x টা হবে এই x এর 2's কমপ্লিমেন্ট, রাইট? x এর 2's কমপ্লিমেন্ট, অর্থাৎ x এর 2's কমপ্লিমেন্ট বলতে তোমাকে আমরা যদি x টাকে এইভাবে এক্সপ্রেস করি, a তারপরে একটা বিট আছে 1, তারপরে b, অর্থাৎ এটা হচ্ছে তার বাইনারি রিপ্রেজেন্টেশন। তার বাইনারি রিপ্রেজেন্টেশনে a হচ্ছে কিছু 0 1 বিট আছে এখানে, ঠিক আছে? b হচ্ছে সবগুলাই 0 ধরতেছি আর কি, ঠিক আছে? এই যে এই লাইনটা আর কি, হিয়ার a is some binary sequence of any length of ones and zeros and b is some sequence of any length but of zeros only। অর্থাৎ ধরো যে একটা নাম্বার আমরা নিলাম 110, এটা ধরো এটা হচ্ছে কত 6 এর বাইনারি রূপ, তাই না? সো এখানে আমরা এটা যদি x এ নিতে চাই, তাহলে এই b হচ্ছে, এই 0টা হচ্ছে b, আর এই 1টা হচ্ছে এই যে 1, আর এইদিকে আরো বিট থাকতে পারে, সেটা হচ্ছে এই a হিসাবে আমরা ধরতেছি আর কি। আচ্ছা, অন্য আরেকটা নাম্বার নেই, আরো একটু বড় নাম্বার নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1011011000 এরকম একটা নিলাম, তাহলে এখানে এই a কোনটা আর 1 কোনটা এবং b কোনটা,
সেটা যদি একটু চিন্তা করে দেখো, তাহলে আমরা বি তে বলেছি শুধুমাত্র 0 থাকতে পারবে, অর্থাৎ লাস্টের যে ট্রেইলিং জিরোটা এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের এই যে ওয়ানটা। ওকে, এই ওয়ানটা হচ্ছে সেই ওয়ানটা, আর এর আগে যেগুলো আছে এ ইকুয়াল টু হচ্ছে 101101। ঠিক আছে, আচ্ছা এগুলা কেন আনতেছি সেটা পরে আস্তে আস্তে বুঝতে পারবা। আমরা আগে যে জাস্ট একটা জিনিস মানে একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করব আর কি, সেই জন্য আমাদের এইভাবে জিনিসগুলো ধরা লাগতেছে, এই জন্য আমরা একটু ধরে নিচ্ছি। তারপরে তোমরা যখন কনসেপ্ট আমরা আরেকটু সামনের দিকে আগাবো তখন সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারবা। সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো যে আমরা এ এবং ওয়ান এবং বি এগুলো কাকে কাকে নিচ্ছি। আবারও একটু বলি, এ হচ্ছে 0 1 যে কোনো কিছুই থাকতে পারবে, এই ওয়ানটা হচ্ছে একেবারে শেষ রাইট মোস্ট বিট থেকে শুরু করে আস্তে আস্তে প্রথম যেটা ওয়ান সেটা, কারণ বি যে আমরা ধরতেছি বি এর মধ্যে শুধু 0 থাকতে পারবে, কোনো ওয়ানের এক্সিস্টেন্স বি এর মধ্যে থাকতে পারবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসো, যেহেতু আমরা মাইনাস এক্স কে বলতেছি এক্স এর কমপ্লিমেন্ট, সো আসো আমরা টুস কমপ্লিমেন্ট করতে হলে কি করতে হয়। টুস কমপ্লিমেন্ট করতে হলে তোমার এই এ ওয়ান বি এটার ওয়ান্স কমপ্লিমেন্ট নিতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হলো প্রতিটা বিট ফ্লিপ হয়ে যাবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। ওকে, তারপরে তুমি তার সাথে আরো 1 যোগ করে দিবে, রাইট। এটা হচ্ছে এক্স এর মাইনাস এক্স নিলে তুমি সেটার টুস কমপ্লিমেন্ট আকারে যে বাইনারি রিপ্রেজেন্টেশনটা, সেই বাইনারি রিপ্রেজেন্টেশনটা পেলা। এখন আসো আমরা এই জায়গাটা নিয়ে একটু কাজ করি, এই যে এতটুকু জায়গা নিয়ে একটু আগে কাজ করে নেই, তারপরে আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। সো এটাকে যদি আমরা এই কমপ্লিমেন্ট গুলোকে প্রতিটা ইয়েতে আলাদা আলাদা ভাগ করে দেই, তাহলে আসো আমাদের এই এ প্রাইম, অর্থাৎ এইটার মধ্যে এই প্রাইম দিয়ে বোঝাচ্ছি হচ্ছে কমপ্লিমেন্ট। সো এর মধ্যে যেই বিট গুলো আছে, যেগুলো 0 আছে সেগুলো 1 হচ্ছে, যেগুলো 1 আছে সেগুলো 0 হচ্ছে, রাইট। আচ্ছা, তারপরে তোমার এই 1 এর উপরে যদি একটা কমপ্লিমেন্ট দাও, তার মানে কি, তার মানে এইটা বিটটা ফ্লিপ হবে, বিটটা ফ্লিপ হলে কত হয়ে যাবে, এই বিটটা হয়ে যাবে 0, রাইট। এই বিটটা হয়ে গেল 0। এখন বি কেও তুমি এরকম সিমিলারলি কমপ্লিমেন্ট করবা, ঠিক আছে, তারপরে হয়ে যাবে 1। বি এর মধ্যে খেয়াল করে দেখো সবই ছিল 0, তার মানে কি হবে, বি এর মধ্যে সবগুলোই কমপ্লিমেন্ট করলে 1 হয়ে যাবে, রাইট। ওকে, আসো তাহলে এ এর কমপ্লিমেন্ট আমরা ধরে রাখলাম, এখানে 0 আছে। তারপরে এই বি এর মধ্যে বি এর এটা যদি দেখো তাহলে একটু অন্য দিকে নিয়ে দেখাই তাহলে আর একটু সুবিধা হবে। বিটাকে এখান থেকে ধরো একটু নিয়ে এসে দেখাই, তাহলে 0.0 এটাকে যদি কমপ্লিমেন্ট করো তাহলে তোমার হয়ে যাবে সব 1 1, তাই না, এরকম হয়ে যাবে, তখন আর কমপ্লিমেন্টটা চলে যাবে। সো আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আসলে একটু কালো কালি দিয়ে লিখি 1.1, ঠিক আছে, প্লাস 1, এটা আলাদা একটা প্লাস 1। সো এটা কিন্তু পুরো একটা এটা পুরোটাই একটা বাইনারি নাম্বার। সো এরপরে আসো আমরা ওকে, আমরা এখানে আরেকটু কাজ করি। এখন তোমার এখানে আরেকটু বোঝার বিষয় আছে, এটা হওয়ার পরে আমরা যদি এটার সাথে এই যে আমাদের বাইনারি নাম্বারটা আছে এটার সাথে 1 যোগ করি, তাহলে কি হবে দেখো, যে কোনো একটা নাম্বার আমরা উদাহরণ হিসাবে নেই, ধরো যে 10001010000 এরকম ছিল, তাহলে এইটাকে আমরা ওই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এই এতটুকু তো হচ্ছে আমরা জানি এটা হচ্ছে এ, বাকি এইটা হয়ে গেছে 0, আর এইদিকে এইগুলা হয়ে যাচ্ছে 111, এই অংশটা হচ্ছে বি, তাই না। সো এই অংশটাকে এটার সাথে যদি আমরা আরো 1 যোগ করি তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে, সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে এই জিনিসগুলো সব 0 হয়ে যাবে, এই তিনটাই সব 0 হয়ে গেল, আর এইটা হয়ে যাবে তখন 1,
তাই না, আগের যে ওয়ানটা আছে, আর এর এখানে এর কমপ্লিমেন্টটা আছে। তার মানে এখানে যদি তুমি দেখো এটা এর কমপ্লিমেন্টই থাকবে, আর এখানে হয়ে যাবে এটা 1, তারপরে এটা হয়ে যাবে 0। ঠিক আছে, এই ওয়ানটা আমরা এখানে যোগ করে ফেললে এই জিনিসটা হচ্ছে। তাহলে এই যে জিরো গুলো আসলো, তার মানে কি এটা আবার ওই বিটা আমরা পেয়ে গেলাম। তার মানে আসলে তুমি এখান থেকে লিখতে পারো যে এস কমপ্লিমেন্ট 1 বি, অর্থাৎ এক্স এবং মাইনাস এক্স এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে লাস্ট জাস্ট এটাকে কি বলে, আমরা ওয়ান যে বিটগুলো আছে এই বিটগুলোকে অনেক সময় সেট বিট বলি। সেট বিট মানে এটাতে ওয়ান করা আছে, এই 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 এটাকে আমরা সেট বিট সাধারণত বলে থাকি। সো একেবারে শেষ থেকে রাইট মোস্ট বিট থেকে ফার্স্ট যে বিটটা সেট বিট, তার আগের অংশটা ফ্লিপ হয়ে যাবে, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে যদি এক্সটাকে তুমি মাইনাস এক্স হিসাবে নাও, রাইট? ঠিক আছে, এটা এই কথাটা বুঝলা কিনা? অর্থাৎ লাস্ট থেকে যেই বিটটা সেট বিট আছে, বি এর মধ্যে সবগুলাই তো জিরো, তার মানে তার আগের যে ওয়ানটা এটাই হচ্ছে লাস্ট থেকে রাইট মোস্ট বিট থেকে ফার্স্ট সেট বিট। সো এই যে সেট বিটটা, তার আগের যে বিটগুলো, সেই বিটগুলোই শুধুমাত্র ফ্লিপ হচ্ছে। ঠিক আছে, এই এই যে এখানে এতটুকু কিন্তু ঠিকই আছে, 1 বি ঠিক আছে, কিন্তু তার আগের অংশটা, এই অংশটাই আসলে পরিবর্তন হয়েছে। ওকে, এখন আমরা আরো মজার ব্যাপারে চলে যাব, সেটা হচ্ছে এই এই এক্স এবং মাইনাস এক্স কে আমরা এন্ড করব, এবং এই এন্ডটা করার ফলে দেখবা যে কত সুন্দর একটা মজার খেলাধুলা এখানে হয়। আচ্ছা, আমরা একটু তাহলে আসি, এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের a1b এবং মাইনাস এক্স ইকুয়াল টু a প্রাইম 1b, তাই তো এই ধরনের আছে। আমরা এখন যেটা করব এক্স এন্ড মাইনাস এক্স, এই জিনিসটা আমরা করব। এই জিনিসটা করলে কি হচ্ছে দেখো, এইখানে যেগুলো জিরো আছে এইখানে সেগুলো ওয়ান আছে, আর এইখানে যেগুলো ওয়ান আছে সেগুলো এখানে জিরো আছে। তার মানে এই ধরনের একটা সিকোয়েন্সকে তুমি যদি এন্ড করো তাহলে কি হবে বলো দেখি? সবগুলো জিরো হবে। সবগুলোই জিরো। জিরো হয়ে যাবে, রাইট, পারফেক্ট। ঠিক আছে, তার মানে তোমার আসলে তুমি পাচ্ছ 1b, তাই তো, এন্ড করলে তুমি আসলে পাচ্ছ 1b। তার মানে হচ্ছে একটাই লাস্ট থেকে যেই সেট বিটটা, সেই সেট বিটটাকে তুমি এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারতেছো। ঠিক আছে, এটাই হচ্ছে লাস্ট থেকে সেট বিটটা। সো এটা হচ্ছে এইভাবে সেট বিট আইডেন্টিফাই করার একটা ওয়ে। ওকে, অর্থাৎ এর এই ওয়ান এর আগেও সব জিরো থাকতেছে, পরেও সব, কিন্তু বি তে তো আমরা জিরো ছাড়া কোনো কিছু অ্যালাউই করতেছি না। সো আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে সহজে একটা সেট বিট বের করা যায়। ঠিক আছে, অর্থাৎ সরি, একেবারে রাইট মোস্ট সেট বিটটা বের করা যায়, সেইটা আমরা এখানে বের করলাম, কারণ এইটা আমাদের বাইনারি ইন্ডেক্সট্রির বেসিক জিনিস এইটাই। ওকে, বুঝতে পারলা কিনা এই পর্যন্ত সেট বিটটা আমরা কিভাবে বের করে আনলাম? ক্ষেত্রে তো একই থাকে সব। সব একই থাকে বলতে সব জিরো আর সব ওয়ান। মানে এক্স এন্ড মাইনাস এক্স এর মধ্যে ওয়ান থাকবে কোনটা, শেষ থেকে এক্স এর ভিতরে, এটার ক্ষেত্রে চিন্তা করো, এটার মধ্যে এক্স এর মধ্যে লাস্ট সেট বিট যেটা আছে সেটাকে সে শুধু ওয়ান করে দিল, আর বাকি সবগুলাকে কিন্তু সে জিরো করে দিল। তার মানে এই এক্স এর মধ্যে, সরি, এক্স এর মধ্যে সর্বশেষ সেট বিট কোনটা আছে সেটা সে আইডেন্টিফাই করে ফেলতে পারতেছে, এবং এইটা আমাদের বিআইটির মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বা এই জিনিসটা আমাদের বিআইটির ক্ষেত্রে লাগে। বুঝতে পেরেছো? জি স্যার। কি কাজে লাগবে না লাগবে সেগুলোতে আমরা আসতেছি, সেগুলো এখনই চিন্তা করো না, আর সেগুলোতে আমরা দেখবো আস্তে আস্তে, তারপরে আমরা আগাবো।
ওকে, সো সেট বিট বের করা আমরা শিখে গেলাম। ওকে, সেট বিট বের করা যেহেতু শিখে গেছি, এখন আমাদের বিআইটি শিখতে কি আর কোনো কিছু লাগবে? We know that the fact that each integer can be represented as a sum of power of 2. Power 2 এর পাওয়ার হিসাবে আমরা যে কোনো নাম্বারকেই রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? Similarly, for a given array of size n, we can maintain an array BIT such that at any index we can store sum of some numbers of the given array. This can also be called a partial sum tree. Okay, এটাকে একটা partial sum tree ও বলা হয়। আচ্ছা, একটা নাম্বারের মধ্যে একটা নাম্বারকে তুমি জানো যে কি 2 এর পাওয়ার হিসাবে যে কোনো নাম্বারকেই তো লেখা যায়, তাই না? সেটা 1 হোক আর 5 লক্ষ হোক বা আরো অনেক বড় কোনো নাম্বার হোক, সেটাকে তুমি 2 এর পাওয়ার হিসাবে প্রকাশ করতে পারবা। এবং 2 এর পাওয়ার হিসাবে প্রকাশ করলে সেটার একটা বাইনারি রিপ্রেজেন্টেশন তুমি পাবা, রাইট? পাবা কি না বলো দেখি? জি স্যার। ওকে, পাবা। এখন আমাদের এখানে যেটা কাজ হবে সেটা হচ্ছে ওই যে বাইনারি ইন্ডেক্স গুলা যেগুলা তার 1 আছে সেইগুলাতে তার কিছু ইনফরমেশন আমরা রাখবো, বা ওই জায়গায় শুধু 1 না, অনেক সময় ধরো কয়েকটা 1 এর কম্বিনেশন, একটু জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য একটু লিখে দেখাই। ধরো 1 1 0 1 1 1 0 এরকম একটা নাম্বার আছে। সো তোমার এই বাইনারি ইন্ডেক্স ট্রিতে হবে কি, ধরো যে এইটার এই ইন্ডেক্সে ধরো কোনো একটা ইয়ের নাম্বার আছে, কি বলে, এই ইন্ডেক্সে ধরো কোনো একটা কি বলে সামটা পার্শিয়ালি হয়ে আছে, এটার মধ্যে ওই ইন্ডেক্সের জন্য যতটুকু সাম সেটা পার্শিয়ালি হয়ে আছে এই ইন্ডেক্সের জন্য, এরকম ভাবে প্রতিটা ইন্ডেক্সের জন্য এরকম থাকবে আর কি বিভিন্ন। সো আমরা ওই প্রতিটা ইন্ডেক্সে দেখা যাবে ওই সেট বিট বের করে তারপরে আরো কিছু কাজ করতে হবে, সেগুলো করে একটা সাম আমরা বের করতে পারবো। সো আগে একটু এই যে পার্শিয়াল সাম ট্রিটা, এটার বিভিন্ন ইন্ডেক্সে কি কি থাকে সেটা আমরা একটু দেখে নেই। আমাদের এ হচ্ছে, ধরো আমরা যেটার উপরে বিআইটিটা চালাবো, এটা ওয়ান বেসড ইন্ডেক্সিং নিয়েছে, ঠিক আছে? সো এটার উপরে আমরা বিআইটি অপারেশনটা, বিআইটির ট্রিটা এটার উপরে ভিত্তি করে তৈরি করব। এগুলো হচ্ছে আমার অরিজিনাল নাম্বার, ঠিক আছে? এগুলোর উপরে ভিত্তি করে আমি বিআইটিটা তৈরি করব। বিআইটিটার নাম আমরা দিচ্ছি জাস্ট বিআইটি, একটা অ্যারে নিচ্ছি, ঠিক আছে? সো এইখানে তোমরা একটু ধারণা পেতে পারো। ধরো বিআইটি 1 এ আমরা ডিরেক্টলি A1 এর ইনফরমেশনটা রাখতেছি। বিআইটি 2 তে আমরা একটু বাইনারি রিপ্রেজেন্টেশন যদি সাথে দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো এটা হচ্ছে 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন, বা আরেকটু সুন্দরভাবে যদি এখানে দেখি তাহলে আমাদের এখানে 16 পর্যন্ত গিয়েছে, তাই তো? 0 0 0 16 পর্যন্ত গিয়েছে না 15? 16 পর্যন্ত গিয়েছে। সো আমরা এটা হচ্ছে 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। সো এই 1 তম বিআইটির 1 তম ইন্ডেক্সে তার ইনফরমেশনটা এনাফ ইনফরমেশন আছে। 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা যদি দেখো 0 0 0 1 0, তার মানে এই 2 তম ইন্ডেক্সে তার 0 থেকে 1 পর্যন্ত সবগুলার যোগফলের ইনফরমেশন তুমি 2 তম ইন্ডেক্সে, বিআইটি 2 তম ইন্ডেক্সে তুমি পাবা। এবার আসো 3। ওকে, 3 এর রিপ্রেজেন্টেশনটা কেমন? 0 0 0 1 0, সরি ভুল করেছে একটু, 1। এখন দেখো এই যে এই ইন্ডেক্সটা, অর্থাৎ 2 তম ইন্ডেক্সটা, এই 2 তম ইন্ডেক্সে তুমি কি পাচ্ছ? 2 তম ইন্ডেক্সে পাচ্ছ 0 থেকে 2 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল পাচ্ছ, ঠিক আছে? তাইলে তোমার 3 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল পেতে হলে আরেকটা নাম্বার লাগবে, সেটা হচ্ছে বিআইটি 3, ঠিক আছে? সো বিআইটি 3 তে থাকতেছে শুধু A3 এর কি বলে A3 এর ভ্যালুটা, ঠিক আছে? তাহলে তুমি যখন বিআইটি 3 বের করতে যাবে, অর্থাৎ 0 থেকে মানে প্রথম থেকে 1 তম ইন্ডেক্স, যেহেতু 1 তম ইন্ডেক্সিং নিয়েছে, 1 থেকে 3 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল বের করবা, তখন সে কি করবে? তখন সে 2 তম ইন্ডেক্স, আমি একটু লিখে রাখি এখানে ইন্ডেক্সগুলো, 2 তম ইন্ডেক্স এবং 3 তম ইন্ডেক্স, এই দুইটার যোগফল
সে তোমাকে দিবে। এখানে যখন এটা জাস্ট 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্সের মানে বিআইটির ইন্ডেক্স এগুলো বলতেছি আর কি। বিআইটির ইন্ডেক্স কোন কোন ইন্ডেক্সের থেকে ফলগুলো যোগ করে তোমাকে অ্যান্সারটা দিতে হবে সেগুলো আমরা একটু নোট ডাউন করতেছি। সো 4 পর্যন্ত আসো। 4-এ দেখো এটা 2 এর একদম পারফেক্ট পাওয়ার, ঠিক আছে। সো 2 এর যেহেতু পারফেক্ট পাওয়ার, সো তার রিপ্রেজেন্টেশনটা এরকম আসতেছে। সো 2 এর পারফেক্ট পাওয়ারের সবগুলোর যোগফল আসলে এখানে চলে আসে। সো তুমি যদি দেখো সে হচ্ছে 4 এর মধ্যে রাখবে হচ্ছে এই 3, 2 এর যোগফল, সাথে সে 4 এর যোগফলটা রাখবে, 4তম ইন্ডেক্সের যোগফলটা রাখবে। তার মানে হচ্ছে তুমি যদি 4 এর যোগফল মানে 4 পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল পেতে চাও, শুধুমাত্র একটা ইন্ডেক্স দেখলেই হবে, সেটা হচ্ছে 4। ঠিক আছে। তো এরপরে আমরা আরো যেতে থাকি। এরপরে আসো 5 এর মধ্যে 4 পর্যন্ত আমরা 4-এ পাবো, তারপরে যদি আসো 0 0 1 0 1। ওকে, সো এইটাতে যদি পেতে চাও তাহলে এই 4 পর্যন্ত তো এখানে পাচ্ছি, তোমার এখানে 4 পর্যন্ত নিলে আমার এটা পুরোটা পেয়ে যাচ্ছি। আর 5তম ইন্ডেক্সের যোগফলটা আমার এই 5তম ইন্ডেক্স থেকে নিতে হচ্ছে। সো যখনই কেউ তোমাকে 5 দিয়ে কোয়েরি করবে, তখনই তুমি কি করবা, BAT5 এবং BAT4 এর যোগফল দিয়ে দিবা। সো BAT4 এবং BAT5 এর যোগফলের মাধ্যমে তুমি 5তম ইন্ডেক্স পর্যন্ত এই যোগফলটা তুমি করতে পারতেছো। ওকে, তারপরে 6-এ আসো। ওকে, 6-এ হবে হলো 0 0 1 1 0। ঠিক আছে। সো 4 পর্যন্ত ইন্ডেক্সের যোগফল অলরেডি আছে এখানে। 5 এবং 6 এর যোগফল সে রাখতেছে 6 এর মধ্যে। সো আচ্ছা, ওই 6 এর মধ্যে কেন রাখতেছে সেটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবা। এটা নিয়ে একটু পরে টেনশন করো। ওকে, সো 4 এবং 6 এই দুইটার যোগফল করলেই কিন্তু সে বাকি অংশটা মানে পুরাটার, অর্থাৎ 6 দিয়ে কোনো কোয়েরি হলে আমরা 6তম ইন্ডেক্স প্লাস 4তম ইন্ডেক্সের যোগফল আমরা রিটার্ন করে দিব। ঠিক আছে। আচ্ছা, 7 দিয়ে আসো, 7 8 এগুলো দিয়ে আসো। 8 পর্যন্ত গেলে তারপরে আমরা হয়তো তোমার আরেকটু অন্য অ্যাপ্রোচে জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করব। 0 0 1 1 1 আর এটা হচ্ছে 0 1 0 0 0। সো 7 পর্যন্ত যদি যাও তাহলে তোমার তিনটা জিনিসের যোগফল করতে হচ্ছে। একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 7তম ইন্ডেক্স। এই ইন্ডেক্স গুলোর যোগফল তোমাকে 8-এ এসে দেখো সবগুলোর যোগফল 8-এ চলে আসছে। যেহেতু এটা একটা 2 এর কি বলে পারফেক্ট পাওয়ারে আমরা পেয়ে যাচ্ছি, সো তোমার এইখানে কোনো কিছুর আলাদা করা লাগতেছে না। এই জায়গায় জাস্ট 8তম ইন্ডেক্সে তুমি যোগফল এখানে তুমি এরপরে লক্ষ্য করবা যে 16তম ইন্ডেক্সে 2 এর পারফেক্ট পাওয়ার নেক্সট পারফেক্ট পাওয়ার হচ্ছে 16তম ইন্ডেক্সে। সো 16তম ইন্ডেক্সের উপরের গুলাতে কোনটাতে চলে গেলে তোমার 16 এর নিচের পাওয়ার কোনটা যোগ করতে হবে না, কারণ 16 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল তুমি 16-এ পাচ্ছ। ঠিক আছে। এর মাঝখানে 8 থেকে 16 পর্যন্ত নাম্বারগুলা আর ক্ষেত্রে তোমাকে 8 থেকে শুরু করতে হবে, 8 পর্যন্ত যোগ করে মানে 8তম ইন্ডেক্সটা নিয়ে তারপরে বাকি তোমার এই অনুযায়ী যোগগুলো করে নিতে হবে। এখন দেখো তারা মানে আমরা একটু অন্য অ্যাপ্রোচে যাই। জানি এখন তোমাদের অনেক মাথায় অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ করেছে যে কেন আমরা এইভাবে যোগ করতেছি বা কিভাবে জিনিসটা হচ্ছে। তুমি যদি এই পাশের পার্শিয়াল সাম ট্রিটা দেখো তাহলে তোমার একটু ক্লিয়ার হবে। অর্থাৎ তোমার 1 এটা একটা 2 এর পাওয়ার, মানে 2 টু দি পাওয়ার 0 তুমি পাচ্ছ। 2 টু দি পাওয়ার 1 এর ক্ষেত্রে তুমি এতটুকু রাখতে পারতেছো। সো 2 টু দি পাওয়ার 2 এর ক্ষেত্রে নাম্বারটা আসতেছে এইটা। কিন্তু এখন তোমার আমরা যেটা করতেছি 2 টু দি পাওয়ার 1 পর্যন্ত তুমি এতটুকু পর্যন্ত পেয়ে যাচ্ছ, 2 নাম্বার পর্যন্ত সামটা পেয়ে যাচ্ছ এখানে। এখন বাকি যে অংশটা আছে এইটার মতো করে এক্স্যাক্টলি এইখানে আরেকটা সাজাচ্ছি। অর্থাৎ এই 1টা তুমি এখানে এই পাওয়ারটা মানে এতটুকু তো 2 এর পাওয়ার হিসাবে আমরা ভাগ করেছিলাম। সো এখানেও আমরা একটা 2 এর পাওয়ার হিসাবে ভাগ করলাম। ওকে, 2 টু দি পাওয়ার 0। তারপর 2 টু দি পাওয়ার 1 এ তুমি যখন যাচ্ছ তখন কিন্তু সেটা 2 টু দি পাওয়ার 2 এর সাথে মার্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে পুরাটা তোমার
এই 2 টু দি পাওয়ার 1 এবং এই 2 টু দি পাওয়ার 1 এর যোগফল মিলে 2 টু দি পাওয়ার 2 হয়ে যাচ্ছে। ওকে, সিমিলারলি এই 4 পর্যন্ত আবার এই 4 এর এতটুকুর সিনারিওটা তুমি এই 5 থেকে 8 এর মধ্যেও সেম দেখতে পাবা, কিন্তু এই যে তোমার 5 থেকে 8 পর্যন্ত যে এটা যেহেতু আরেকটা 2 এর পাওয়ার, তাই এই নিচের যে 2 টু দি পাওয়ার কত, এখানে 0 1 2 তে আসলাম, 2 টু দি পাওয়ার 2 এবং এই পাশে 2 টু দি পাওয়ার 2 যোগ করে তোমার এখানে পুরা 2 টু দি পাওয়ার 3 তে চলে আসলো। তারপরে তুমি আবার এই যে এই 36 পর্যন্ত 8 পর্যন্ত যেই এই দেখো 1 থেকে 8 পর্যন্ত যেই সিনারিওটা, সেম সিনারিওটা তুমি আবার 9 থেকে 16 পর্যন্ত এইখানে তুমি পাবা। কিন্তু জাস্ট এই যে এখানে 2 টু দি পাওয়ার 3 এর যে বারটা, এখানে দেখো এই 2 টু দি পাওয়ার 3 এর বারটা এই 16 এর মধ্যে মার্জ হয়ে গেছে, অর্থাৎ এই 8 পর্যন্ত যেই বারটা এবং 9 থেকে 16 পর্যন্ত যেই বারটা, এই দুইটা মার্জ হয়ে 16 এর মধ্যে 2 টু দি পাওয়ার 4 এ এসে গেছে। ঠিক আছে, এইভাবে করে করে হচ্ছে আমরা আগাচ্ছি। এবং তুমি দেখো এখানে প্রতিবার যেগুলা হচ্ছে বিজোড় নাম্বার, তুমি দেখো ওগুলার মধ্যে শুধুমাত্র ওই জিনিসগুলাই মানে 2 টু দি পাওয়ার 0 তার মধ্যে একটা থাকতেছে। ঠিক আছে, যেহেতু মানে আবার যেগুলা 2 এর পাওয়ার থেকে 2 দূরে বা এর আগের 2 এর পাওয়ার গুলা বাদ হয়ে জাস্ট 2 দূরে, তাদেরকে আমরা জাস্ট ওইভাবে পাচ্ছি আর কি। সো 2 কোনটাই তুমি 2 মানে যেটা জোড় নাম্বার, সেটাকে কখনোই তুমি পাবা না যে জাস্ট একটা নাম্বারের যোগফল সেখানে আছে, বরং কমপক্ষে 2টা নাম্বারের যোগফল। ঠিক আছে, যেহেতু সে 2 এর পাওয়ার, এখানে 2 এর পাওয়ার গুলা খুবই দায়িত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা তারা পালন করতেছে। ঠিক আছে, মেইনলি 2 এর পাওয়ার দিয়ে কাজগুলো হচ্ছে আর কি। অর্থাৎ তুমি ধরো যে এই 8 পর্যন্ত এই এতটুকু পর্যন্ত যদি চিন্তা করো, তাহলে 8 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল তুমি এখানে পেয়ে গেলা। এই 8 এই 16 থেকে এই 8 বাদ দাও, বাদ দিয়ে বাকি যেটা এটার মধ্যে দেখবা যে ডিস্ট্রিবিউশনটা এরকমই আসতেছে। এটাকে 0 ধরে এখানে এটা যদি 8 ধরো, তাহলে এখানে আবার সেম এই পাশের যে সিনারিওটা, এই পাশের সিনারিওটা আসলে সেম। জাস্ট এইখানে যেহেতু 16 মানে 8 এর পরের নেক্সট 2 এর পাওয়ার, সো তাকে আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে, যার কারণে সে 8 এর যোগফলটাও এখানে পাচ্ছে আর কি। সো এইভাবে করে করে উপরে যাচ্ছে। সো তোমরা বুঝতেই পারতেছো যে 32 পর্যন্ত ট্রিটা কিরকম সিনারিও হবে। ঠিক এই ধরনের একটা সিনারিও এই 17 থেকে তোমার পর্যন্ত 32 পর্যন্ত হবে। জাস্ট তুমি বুঝতেই পারতেছো যে এই ধরনের বারটা যে এই বারটা সেখানে থাকবে না, বরং তার পরের পাওয়ারের বার এই 16 মানে 32 পর্যন্ত এটা মার্জ হয়ে যাবে। তার মানে হচ্ছে তোমাকে যে কোনো কোয়েরির জন্যই আসলে নামতে হচ্ছে কত দূর পর্যন্ত নামতে হচ্ছে, ওই 2 এর পাওয়ার মানে তার ছোট যে 2 এর পাওয়ারটা আছে কত নিচে আসলে কখনোই তোমাকে নামতে হবে না। এবং তুমি এরকমও না যে 32 থেকে একটা একটা করে তোমাকে 16 পর্যন্ত নামতে হবে, বরং ওইটাও তুমি 2 এর পাওয়ার আকারেই আসলে জাম্প করবা। যে কোনো একটা নাম্বার নাও, নাম্বার নিয়ে তুমি দেখো যে কোন কোন জিনিসগুলো তোমাকে যোগ করতে হচ্ছে। যেমন ধরো 13 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল তুমি চাও, সো 13 তো লাগবেই মাস্ট। 12 পর্যন্ত 12 এ তুমি কত পাচ্ছ, 9 থেকে 12 পাচ্ছ, তার মানে এই এতটুকু। ঠিক আছে, তারপরে তুমি তার আগে কার নিতে হচ্ছে, 8 এর। সো 8 পর্যন্ত তোমাকে নামতে হচ্ছে, এর নিচে না, কারণ 13 এর নিচে দেখো 2 এর পারফেক্ট পাওয়ার হচ্ছে 8। ঠিক আছে, সো অনেকগুলো অ্যাপ্রোচেই বলার চেষ্টা করলাম, তোমার কাছে যেটা সহজ মনে হয়, এটা একটু ধরতে হয়তো অনেক সময় টাইম লাগে। তো তুমি নিজে নিজে এটা নিজেকে কনভিন্স করার ট্রাই করো যে এটা 2 এর পাওয়ার গুলো ইউজ করে কিভাবে কাজটা করতেছে। বুঝতে পারলা কিনা? স্যার আমরা এগুলোকে সাজাবো কিভাবে? যেমন বলো। 12টাকে আমরা সাজালাম 9 থেকে বা 12 পর্যন্ত, ওটা কি এটা 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 বাইনারি এটা বিট? একটু এটা একটু বলি তোমাকে। এই 12 এর ধরো 13 এর কথা যদি চিন্তা করো, 13 এর কম, 13 এর চেয়ে ছোট 2 এর পারফেক্ট পাওয়ার কত, 8, তাই তো? 8, হ্যাঁ সো 13 থেকে 8 মাইনাস করে দাও, তাহলে আর থাকে কত, 5, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে 5 যে বাকি আছে, এই 5 এর চেয়ে ছোট বা সমান 2 এর পারফেক্ট পাওয়ার কত, 4। 4।
তার মানে হ্যাঁ, হচ্ছে ওই 8 এর সাথে 4 যোগ করে যে নাম্বারটা হবে সেইখানে হচ্ছে বাকি অংশটুকু তুমি পাবা। ওকে, তারপরে এই যে 12 হলো, 8 এর সাথে এই 4 যোগ করলে 12 হলো, সো এইটাও তোমাকে যোগ করতে হবে। সো তারপরে তোমার ওই 13 থেকে 12 বাদ দিলে থাকতেছে 1। তার মানে হচ্ছে এই 12 এর সাথে ওই ওই এটা একটা পারফেক্ট পাওয়ার, 2 এর পারফেক্ট পাওয়ার। সো সেটার সাথে তুমি এই 12 এর সাথে 1 যোগ করলে 13 পেয়ে যাচ্ছ। সো বাস, তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে। সো এইভাবে করে করে অর্থাৎ এর আগের সবচেয়ে ছোট পারফেক্ট পাওয়ারটার মধ্যে থাকতেছে তার আগের সম্পূর্ণ পোর্শনটা। এইভাবে করে করে জিনিসটা ভাঙা আছে আর কি, 2 এর পাওয়ার গুলাকে ইউজ করা হয়েছে। ঠিক আছে, আমি এখন বুঝিয়ে দিলাম, কিন্তু তোমার তারপরেও দেখবা যে একটু খটকা বা থেকে যায়। ঠিক আছে, বিআইটির মেইন জিনিসটা হচ্ছে বোঝাটা, নিজেকে কনভিন্স করাটা, একটু হয়তো তোমাকে আরো কিছু ক্যালকুলেশন করে তুমি যেভাবে নিজেকে কনভিন্স করতে পারো সেই জিনিসটা একটু তোমাকে, আমার কাছে মনে হয়েছে হ্যাকার আর্থের এই কি বলে এই টিউটোরিয়ালটা মোটামুটি ভালো আর কি, এই জন্যই আমি এটাকে চুজ করেছি আর কি। তোমার কাছে যদি আরো কোনো জায়গায় মনে হয় বাংলায় যদি পড়তে ইচ্ছুক হও, তাহলে সাফায়েতের ব্লকেও এটা সুন্দরভাবে আছে। কিন্তু সাফায়েতের ব্লগ দেখে আমি যতটুকু না বুঝেছি, এটা দেখে আমি আর একটু বেটার বুঝেছি। মানে হয়তোবা ওইটা দেখে অনেকে ভালো বুঝতে পারো, মানে ওইটাও দেখো আর কি, সমস্যা নেই। যে কোনো জায়গা থেকেই দেখে তোমার হলো নিজেকে কনভিন্স করাটা হচ্ছে আসল ব্যাপার। ঠিক আছে, এখানে একটা তারা সংক্ষেপ দেওয়ার চেষ্টা করেছে যে যদি এক্সটা অড হয় তাহলে এই এর এক্স এটা এটা কিভাবে আর কি অ্যাসাইনটা করা হচ্ছে সেই জিনিসটা এখানে নিয়ে আসছে আর কি। ওকে, সো এখানে কিছু দেখিয়েছে যে কোন কোন জায়গায় তুমি ধরো ফার্স্ট 12টা নাম্বারের যোগফল কিভাবে, কোন কোন এইগুলা তোমাকে কোন কোন ইন্ডেক্স গুলা ইউজ করতে হবে। সো এইখানে তুমি একটা মজার জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে এই যে আপডেটটা দেখলে তুমি সুন্দরভাবে বুঝতে পারবা। আপডেটটা দেখলে বুঝতে পারবা হচ্ছে এই ডেল্টা হচ্ছে আমরা এখানে ধরো অ্যাড করব, বুঝতে পারছো, কোনো একটা নাম্বারে অ্যাড করব। আমরা কিউমুলেটিভ সাম তো রাখি, ধরো এই আপডেট ফাংশনটাই তোমার কতবার কল হবে, এই আপডেট ফাংশনটাই n বার কল হবে। সো সে সর্বোচ্চ সাধারণত আসলে লগ n ও না, বরং তার চেয়েও কম অংশে কাজ করে সে করে ফেলতে পারে, ধরো লগ n এর মতোই আর কি। সো এখানে সে যেটা করতেছে এই সেট বিটটা প্রতিবার সেট বিট 0 থেকে মানে এক্সটা হচ্ছে তোমার কি বলে, এখন তুমি একটু দেখতে হবে যে কি দেখতে হবে, যখন কোন একটা নাম্বার আপডেট হয়, এটা একটু অবজার্ভ করো, যখন কোন একটা নাম্বার আপডেট হয় তাহলে সে কাকে কাকে এফেক্টেড করতেছে এটা একটু দেখো। ধরো যে 1 এই নাম্বারটা এই 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 প্রথম ইন্ডেক্সে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপডেট হলো, এখানে প্রথম ইন্ডেক্সে তো 1 দেওয়া আছে, এই 1 কে তো আমরা এখানে রাখছি, এটা ধরো 5 হলো, তাহলে এটা কোথায় কোথায় আপডেটটা করবে, বিট 1 এ তো অবশ্যই আপডেট করতেছে, তারপরের আপডেটটা কোথায় করবে, তারপরের Bit 2 আপডেটটা করবে হচ্ছে বিট 2 তে। ঠিক আছে, সো এই 1 এর সাথে আরো 1 যোগ করে সে আপডেটটা করতেছে, তারপরের আপডেটটা কোথায় করবে 4 এ, অর্থাৎ এই 2 এর সাথে 2 যোগ করে 4 এ যাচ্ছে। ওকে, তারপরের আপডেটটা কোথায় করবে 4 এর সাথে 4 যোগ করে 8 এ, তারপরে 8 এর সাথে 8 যোগ করে 6 এ। সো এইভাবে করে করে তার যেতে হচ্ছে। যদি 5 এ আপডেট হয় কোথায় কোথায় আপডেট হবে, 5 আপডেট করবে 6 এ, এখানে 1 যোগ হলো। ঠিক আছে, এইটা তুমি কি হচ্ছে সেটা যদি আরেকটু সুন্দরভাবে বুঝতে চাও তাহলে আমি একেবারে সহজ কথায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে লাস্ট যে সেট বিটটা সেই বিটটা প্রতিবার সে যোগ করে যাচ্ছে। 5 এর একটু দেখাই, 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা এরকম। সো লাস্ট সেট বিট কোনটা, একেবারে রাইট মোস্টটা, সো এটা তোমার যোগ করার পরে হয়ে গেল 6, তাই তো 110। এখন লাস্ট সেট বিট এইটা, তো তারপরে কোনটা আসবে 110 লাস্ট সেট বিটটা এটার সাথে যোগ করতে পারলে আসতেছে হচ্ছে 0001, তার মানে 8, তাই তো। তারপরে তুমি আবার লাস্ট সেট বিট যোগ করো, তার মানে 16 আসবে। সো 8 এর পরে তোমার মানে প্রথমে তো 5 6 এ এফেক্ট করলো, তারপরে 8 এ, তারপরে আপডেট করবে সে হচ্ছে কততে 16 এ, তারপর 32 তে,
এইভাবে করে যাবে। এরকম প্রত্যেকটার জন্য তুমি দেখবা যে লাস্ট সেট বিটটা আমাদের দরকার হচ্ছে এখানে। এই জন্যই আমরা আসলে লাস্ট সেট বিটটা কিভাবে বের করে সেই জিনিসটা আমরা বের করেছিলাম। এখন দেখো এই যে আপডেট যখন করতেছে এক্স এর মধ্যে তোমার ডেল্টা এই নাম্বারটা যোগ হয়েছে। সো সে যেটা করতেছে দেখো এই এক্স সে মানে তার যখন আপডেট করবে তখন তার নিচের কোনো ইন্ডেক্সে এটার কোনো ইফেক্ট হওয়ার কোনো কারণ নাই। কারণ দেখো ধরো যে এই 9 বা 10, এই 10 এর মধ্যে 10তম ইন্ডেক্সে যেই নাম্বারটা আছে ধরো 19 আছে, এই 19 না, আসলে 10তম ইন্ডেক্সে কত রাখছে, 10ই রাখছে। সো এই 10টা আপডেট হয়ে 10 এর সাথে আরো কোনো কিছু যোগ হলে তার নিচের গুলার যোগফল কোনো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যোগফল চেঞ্জ হলে তার উপরের গুলার চেঞ্জ হতে পারে। সো আপডেট করলে উপরের গুলা আমার আপডেট করতে হতে পারে, নিচের কোনো কিছু আপডেট করার দরকার নাই। সো সে যেটা করতেছে প্রতিবার এই ইন্ডেক্সটার সাথে তার লাস্ট সেট বিটটা যোগ করতেছে এবং ওই বিআইটির ওই ইন্ডেক্সটাতে এই ডেল্টা যোগ করে দিচ্ছে। তুমি এই এই এলিমেন্টটাতে এই 10তম এলিমেন্টটাতে এই 10 এ কিছু একটা যোগ করার ফলে কি হচ্ছে, ওই নাম্বারটা বাড়তেছে, ওই সামে ওই টোটাল সামে ওই জিনিসটা অ্যাড হচ্ছে। সো সে ওই করেসপন্ডিং সামগুলাতে এই অ্যাডটা করে দিচ্ছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আপডেট। কোয়েরির ক্ষেত্রে হচ্ছে এটা জাস্ট উপরে যেমন আপডেট করে যাচ্ছে, কোয়েরির ক্ষেত্রে দেখো কোন একটা নাম্বার দিলে তার নিচের নাম্বারগুলোর সাম এখানে আসতেছে, তার উপরের কোন নাম্বারের সাম এখানে আসার কোনো প্রবাবিলিটি নাই। সো কোয়েরির ক্ষেত্রে সে কি করতেছে, প্রতিবার তুমি যদি দেখো যে তার লাস্ট সেট বিটটা বাদ দিলে তারপরের এটা সে পেয়ে যাবে। সো অর্থাৎ ধরো যে 13 পর্যন্ত নাম্বারগুলোর যোগফল আমি পেতে চাই, তো 13 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কেমন হবে? 13 এর বাইনারি রিপ্রেজেন্টেশন যদি দেখি তাহলে দেখব হচ্ছে এই 8, 8 এর পরে 4, তারপরে 8 4 12 হচ্ছে, তারপরে 0, তারপরে 1, 8 4 2 1, তাই তো? এই ধরনের। তার মানে এটা 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 তো হচ্ছে 13, এই নাম্বারটা তোমাকে অবশ্যই যোগ করতে হচ্ছে। তারপরে আসো এটার লাস্ট সেট বিট হচ্ছে এটা, এটা যদি তুমি এটার সাথে যোগ করে এটা থেকে মাইনাস করে দাও তাহলে আসতেছে 1100। ঠিক আছে, তার মানে 12তম ইন্ডেক্সও তোমাকে দেখতে হবে। এটার লাস্ট সেট বিট এটা যদি বাদ দিয়ে দাও তাহলে এটা, এরপরে তোমাকে দেখতে হবে 8, তারপরে এটার লাস্ট সেট বিট এটা, তারপরে তুমি 000 করে দাও, তার মানে আর কিছু নাই। সো এটা আর অ্যাড করতে হবে না, আর কোনো কিছু অ্যাড করতে হবে না, যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যেতে থাকবো। আর ওই আপডেটের সময় আমরা উপরে কত দূর পর্যন্ত যোগ করতে করতে কত দূর পর্যন্ত যাব, n পর্যন্ত। ঠিক আছে, n এর বাইরে আর আমার আপডেট দিয়ে লাভ নাই। সো আপডেটটার কমপ্লেক্সিটি কিন্তু n এর উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, n যত বাড়তেছে সেটার তোমার তত উপর পর্যন্ত আমাকে আপডেট করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা কোয়েরির এখানে তুমি এই যে এই জিনিসটাই দেখতে পাচ্ছ, x যতক্ষণ পর্যন্ত 0 এর উপরে আছে সে ওই এটা মাইনাস করে করে যাচ্ছে, এবং তুমি এখানে এই 13 12 এবং 8 এর যোগফল নিয়ে তুমি করে মানে সামটা বের করে ফেলতেছো। 13 13 এর মধ্যে আছে, 12 এর মধ্যে 9 থেকে 12 পাচ্ছ, তারপরে তোমার চলে যেতে হচ্ছে কোথায়, 8 এ। ঠিক আছে, 9 থেকে তো এখানে পেয়েছো, সো 8 এ চলে যেতে হচ্ছে। এইভাবে করে করে তুমি করে ফেলতে পারবা। সো এটা হচ্ছে জাস্ট আপডেটের কোডটা, এটা হচ্ছে কোয়েরির কোডটা। সো এই তুমি যতগুলা যে কোনো প্রবলেমকে এই ধরনের ইয়েতে ফেলতে পারবা, অর্থাৎ প্রিফিক্স সাম দিয়ে চিন্তা করতে পারবা, সব ধরনের প্রবলেমই তুমি এটা দিয়ে করতে পারবা। সো তোমাকে এই প্রিফিক্স সামের চিন্তায় নিয়ে আসতে হবে আর কি। এখানে সুন্দরভাবে কোডটা করে দেওয়া আছে, তারা একটা জাস্ট উদাহরণ ধরে করে নিছে। সো সেই জিনিসগুলো একটু দেখতে পারো, স্পেস কমপ্লেক্সিটি n, টাইম কমপ্লেক্সিটি log n ফর ইচ অপারেশন, আপডেট এন্ড কোয়েরি অ্যাজ ওয়েল। এই জিনিসগুলো এখানে বলেছে কোথায় কোথায় হতে পারে। বাইনারি ইন্ডেক্স ট্রি আর ইউজ টু ইমপ্লিমেন্ট দ্য অ্যারিথমেটিক কোডিং অ্যালগরিদম ডেভেলপমেন্ট। বাইনারি ইন্ডেক্স ট্রি ক্যান বি ইউজড টু কাউন্ট ইনভার্সন ইন অ্যারে in n log n time. সো এখানে কিছু রিলেটেড তাদের এই জাজের কিছু প্রবলেম দেওয়া আছে, সেগুলো চাইলে করে ফেলতে পারো আর কি। ঠিক আছে, তো কোনো মোটা দাগের কোনো কোশ্চেন থাকলে বলো, তোমাদের নিজেদের একটু অ্যানালাইসিস করতে হবে, সেইটা তো তোমাদের উপরে রইলো, কিন্তু কোনো মোটা দাগের কোনো কোশ্চেন থাকলে, কনসেপচুয়াল কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে পারো।
ওকে, তাহলে কোশ্চেন নাই মনে হচ্ছে।